নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি নিয়ে ডিটেলসে আলোচনা করব, যারা একটা সময়ে বিভিন্ন ধরনের সংস্থার মধ্যে টাকা রেখেছিলেন, যেমন রোজ ভ্যালি যে সংস্থা, তার মধ্যে যারা টাকা আমানত করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে সেটি চিট ফান্ড হয়ে যাওয়ায় যারা আমানতকারী ছিলেন তারা টাকা ফেরত পাওয়ায় হতাশার মুখে পড়েছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর তাদের জন্য, যারা রোজ ভ্যালিতে টাকা রাখা আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন শুরু হয়ে গেছে। হ্যাঁ, হাইকোর্টের নির্দেশে খোলা হলো যে একটি নতুন পোর্টাল, অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসি এই পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন, বিনিয়োগ করেছিলেন, তাদের টাকা ধাপে ধাপে ফেরত করার জন্য যে অনলাইন আবেদন পদ্ধতি তা চালু হয়ে গেছে। রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি নিলাম করার ফলে যে টাকাটা, সেই টাকাটা আমানতকারীদের মধ্যে দেয়া হবে, তার জন্যই অনলাইন আবেদন শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশে এই ডিসপোজাল কমিটি পুরোটা তত্ত্বাবধান করছে এবং ওই পোর্টালটি চালু করেছে। এবার যারা রোজ ভ্যালির জন্য টাকা ফেরতের জন্য আবেদন করবেন, যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে দেখুন, সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা রোজ ভ্যালিতে আমানত করা আছে তারা এই পোর্টালে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের তথ্য যাচাই করে তারপর তাদের ধাপে ধাপে পাঠিয়ে দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করার পর আবেদন ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পর আপনার অ্যাকাউন্টে টাকাটা ধাপে ধাপে ফেরত দেওয়ার জন্য হবে। রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন করতে পারবেন এই পোর্টালে, rozvalley.adc.com। এই পোর্টালে এসে অনলাইনে আবেদন করতে হবেন। এরপর দেখে নিচ্ছি যে রোজ ভ্যালি রিফান্ড প্রসেস, অনলাইন রিফান্ড প্রসেস কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে। আবেদন করার জন্য আবেদন পদ্ধতি সহ ডিটেলসে দেখে নিচ্ছি। এই রোজ ভ্যালির টাকা ফেরত নিতে পারবেন তিন ব্যক্তি আবেদনের মাধ্যমে। প্রথম হচ্ছে ইনভেস্টর, যে আমানতকারী, দ্বিতীয় হচ্ছে নমিনি এবং তৃতীয় হচ্ছে আদার্স। ইনভেস্টর হচ্ছে কারা? যারা এই অপশনে মানে হচ্ছে আমানতকারী নিজেই নিজের টাকার দাবি করতে পারবেন, আবেদন করবেন। নমিনি হচ্ছে এই অপশনে মানে হচ্ছে আমানতকারীর মৃত্যু হয়েছে বা নমিনি যাকে করা হয়েছে তিনি এই টাকা দাবি করতে পারবেন, দাবি করে আবেদন করবেন। আর সর্বশেষ এই অপশনের অর্থ হলো যে আমানতকারীর মৃত্যু হয়েছে, উত্তরাধিকারী সূত্রে পরিবারের কেউ এই টাকার দাবি জানিয়ে আবেদন করতে পারেন। আর আবেদন করার জন্য অবশ্যই আপনাকে rozvalley.adc.com এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে যেতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে এখানে গিয়ে আপনাকে আপলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। এরপর একটা নতুন ফর্ম চলে আসবে, ইনভেস্টর, নমিনি কিংবা আদার্স যে কোনো একটি সিলেক্ট করবেন। এরপর নিচে দাবগুলো ফিল আপ করবেন। আপনি রোজ ভ্যালির কোন কোম্পানিতে টাকা রাখছেন তা সিলেক্ট করবেন। এরপর নাম, বয়স, জেন্ডার, মোবাইল নাম্বার, ঠিকানা সমস্ত কিছু ডিটেলস সাবমিট করবেন। এরপর নিচের ধাপে ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে, যেমন ব্যাংকের নাম, শাখার নম্বর, ব্যাংকের MICR নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের IFSC সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন। এরপর রোজ ভ্যালির ডকুমেন্টস দেখে উল্লেখ করুন কবে টাকা রেখেছেন, কত টাকা ফেরত পাবেন, সার্টিফিকেট নাম্বার সহ ইত্যাদি সবকিছু উল্লেখ করার পর এরপর ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলে কিন্তু আপনার আবেদন হয়ে যাবে। এরপর আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে: অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টর, আমানতের আসল সংশোধনপত্র, অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, যদি আমানতের আসল সংশোধনপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে তা জমা দেওয়ার আসল রসিদ। এছাড়াও আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো একটি আসল। এছাড়া অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, যেমন হচ্ছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এরপর ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবই, অর্থাৎ ব্যাংকের পাসবুকের জেরক্স। এরপর বাতিল চেক বা চেকের ফটোকপি। এই সমস্ত ডকুমেন্টস গুলো দিয়ে আপনি রোজ ভ্যালির যে টাকা ফেরত দেওয়া হচ্ছে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। এই হলো রোজ ভ্যালির যে টাকা দেওয়ার প্রসেস চালু হয়ে গেছে, তার সম্পূর্ণ ডিটেলস ভিডিওটিতে আলোচনা করলাম। এরপরে নেক্সট ভিডিওটিতে রোজ ভ্যালির কিভাবে অনলাইন আবেদন করবেন স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছেন অবশ্যই তাদের কাছে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।